আপনার কলমের যে 5টা ওষুধ রয়েছে তার মধ্যে প্রথম হচ্ছে যারা বুজুর্গ ব্যক্তি, আল্লাহর ওলি ব্যক্তি যারা, তাদেরকে অনুসরণ করে পথ অবলম্বন করা। 2 নম্বর কিরাউল কোরআন, ওয়াকরাউল কোরআন, কোরআন তেলাওয়াত করা। 3 নম্বর ওয়াইকওয়াউল বাতানি মিনাল হারাম, হারাম খাবার থেকে বিরত থাকা। আমাদের সমাজে সবচেয়ে যে জিনিসটা বেশি, আমরা হালাল জিনিসকে বর্জন করে হারাম জিনিসটাকে বেছে নিই, ঠিক কিনা? আমরা হারামকে প্রাধান্য দিই বেশি, হালাল আমাদের থেকে ছুটে যাচ্ছে দিন দিন। এই জন্য হালালকে আঁকড়ে ধরবেন, হারামকে ছেড়ে দিবেন। 4 নাম্বার ওয়াকিয়ামুল লাইল, তাহাজ্জুদ নামাজ আদায় করা। 5 নাম্বার সকালে বিনয়ে নম্রতা চিত্তে দোয়া করা। সকালবেলা বিনয়ের সাথে নম্রতা চিত্তে কি করা? আল্লাহর কাছে দোয়া করা। এই দেখেন, আমরা যখন ইতিকাফে থাকি এই 5টা জিনিস হয় কি হয় না? এই 5টা জিনিস হয় কি হয় না? ইতিকাফে থাকলে কোরআন তেলাওয়াত করা হয়, ইতিকাফে থাকলে কিয়ামুল লাইল হয়, তাহাজ্জুদ নামাজ আদায় করা যায়। ইতিকাফে থাকলে বেশি বেশি নফল নামাজ আদায় করা যায়। ইতিকাফে থাকলে আপনি যারা বুজুর্গানে দিন ছিলেন, আলেম ওলামা ওলিয়া উলিয়া যারা ছিলেন, তাদেরকে অনুসরণ করে রাসূলের সুন্নাত মোতাবেক আপনি মসজিদে অবস্থান করে ইতিকাফ করছেন, ঠিক কিনা? 5টা জিনিস হয় কি হয় না? এই 5টা জিনিস আমাদের কলবের ঔষধ। 5টা জিনিস কি? আমাদের কলবের ঔষধ।